আসসালামু আলাইকুম। হাই বন্ধুরা, কেমন আছেন? তো আমি আমিনুল ভিডিও ব্লগ থেকে আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে এলাম। তো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আপনাদের এই যে 3টা ফিঙ্গার হলে সৌদি আরবে জেলে যারা যায় বা ধরা খায়, যাদের কিনা মানে থাকার ইচ্ছা থাকলেও তারা থাকতে পারে না, তারা বুঝতে পারবেন কখন, যখন আপনার একে একে 3টা ফিঙ্গার হয়ে যায়, তখন সৌদি আরবে আপনার থাকার আশা ভরসা সব শেষ। আজকে মূল বিষয় যাওয়ার আগে সবার কাছে অনুরোধ যে আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি দিয়ে দিন, যাতে করে আমার নতুন নতুন ভিডিও পেতে আপনাদের অতি সহজ হয়। তো কথা না বাড়িয়ে আমি মূল বিষয়ে যাচ্ছি। তো আজকের বিষয় হলো যে আপনার এই যে জেলখানায় যাওয়ার পরে 3টা ফিঙ্গার হলে আপনার মানে সৌদি আরবে অনেকেরই থাকার ইচ্ছা থাকে, সবাই যে দেশে চলে আসবে তা না কিন্তু। তো যাদের এই যে থাকার ইচ্ছা থাকে, তারা থাকতে পারে না। যখন কিনা আপনার একে একে 3টা ফিঙ্গার হয়ে যায়, তখন আপনার সব আশা ভরসা শেষ। আপনি আর সৌদি আরবে মানে থাকতে পারবেন না। প্লাস 5 বছর আগে আপনি যে দেশে যাওয়ার পর আবার ফিরে আসবেন, 5 বছর আগে আপনি আবার আসতেও পারবেন না। তো এই হলো বিষয়। তো আমি আজকে পুরো ডিটেলসই আপনাদের বুঝিয়ে বলবো। দেখেন, একটা কথা কি, আমি যেহেতু জেল খাটছি, জেলে যখন গেলাম, থানায় থেকে দেখা গেছে যে আমাকে যখন জেলে নিল, নেওয়ার পরে একটা রুমের ভিতরে সবাইকে রাখে। রুমের ভিতরে আরও অনেক লোক আছে, এখানে নতুন পুরান সব মিলিয়ে প্রায় শতাধিক লোকের, কম না বেশি হবে। তো যাই হোক, যখন কিনা দেখা গেছে একজন একজন ডাকার পরে আপনার হচ্ছে ওরা একে একে 3টা ফিঙ্গার নিয়ে নেয়। ফিঙ্গার নিলে দেখা গেছে যে আপনার মানে আর থাকার আশা থাকে না। আর যাদের কফিল অত্যন্ত ভালো, আমি দেখছি শতকরা একজনের মধ্যে হয়। ফিঙ্গার হয়ে গেল মানে যাদের সৎ কফিল থাকে, ভালো কফিল থাকে অত্যন্ত, দেখা গেছে যে তারা একটু চেষ্টা করলে মানে তাকে সারিয়ে নিতে পারে। বাট সবার ক্ষেত্রে না, 100%-এর মধ্যে 1%। তো শতকরা একজন এরকম হয়। তো সবারই হয় না, সবার কফিল তো আর একরকম না। তো এই যে আপনাদের যারা এই যে ধরা খায় বা ধরা দেয়, আসলে সবারই তো দেশে আসার ইচ্ছা থাকে না, অনেকেই থাকার ইচ্ছা থাকে। অনেকে ঋণ করে যায়, যাওয়ার পরে ঋণ পরিশোধ করতে পারে না, তার আগেই ধরা খেয়ে বসে থাকে। তো তারা তো আর আসতে চায় না, তাই না? তো যাই মানে এই যে কথাগুলো বলতেছি, যে আপনারা আপনাদের কফিলের সাথে হয়তো সমঝোতা রাখেন, আর নয় যার মাধ্যমে যাবেন তার সাথে আপনার বরাবর লিঙ্ক রাখেন। আপনি যখন ধরা খাবেন, আগে থাকতেই মানে দেখা গেছে আপনি 6 থেকে 7 ঘন্টা 8 ঘন্টা আপনি সময় পাচ্ছেন। আপনি ওইখানে একটা কিছু করার মতো, যে আপনাকে একটা বিধি ব্যবস্থা করে যে একজনে সারিয়ে নিতে পারবে, আপনি 6 থেকে 7 ঘন্টা 8 ঘন্টা সময় পাচ্ছেন। তো সেই সময়টা কাজে লাগান। আর ফোনগুলা কিন্তু আগেই নিয়ে নেয় না। জেলখানায় 3টা ফিঙ্গার হয়, নেওয়ার পরে আরেকটা রুমে নেয়, আরেকটা রুমে নেওয়ার পরে আরেকটা রুমে নেয়, এভাবে 3-4টা রুম অদল বদল করে। কিন্তু আপনার সময় থাকে তখন। আপনি কিন্তু এই যে পুলিশে যখন ধরার পর থেকে আপনার কাছে যথেষ্ট পরিমাণ সময় থাকে। এর আগের ভিডিওতেও আমি বলেছি যে আপনার ফ্যামিলিকে একটা খবর দিন, আপনার কাছে সময় আছে। আপনি আপনার কফিলকে খবর দিন, না হয় আপনি যার মাধ্যমে গেছেন তাকে খবর দিন। যেভাবেই হোক, যদি থাকার ইচ্ছা থাকে তাহলে আপনি 6-7 ঘন্টা সময় পাচ্ছেন, তার মধ্যে যে কোনো একটা কাজ মানে আপনি হাসিল করুন। হাসিল যেমন, আপনি দেখা গেছে আপনার কফিল দেওয়া না পারলে আপনার যে যাকে দিয়ে গেছেন ওনাকে খবর দিন, উনি একটা ব্যবস্থা করতে পারবে। তো উনি কফিলকে নিয়ে গেলে দেখা গেছে যে আপনার 3টা ফিঙ্গার হলেও কিন্তু আপনাকে সে ইচ্ছা করলে ছাড়াইতে পারবে। তো আজকের যে বিষয়, যে অনেকেই সবাই কিন্তু আসতে চায় না, সবাই দেশে আসতে চায় না। তো যারা আসতে না চান, তাদের মানে এতটুকুই জানাই যে আপনাদের 3টা ফিঙ্গার হলে আপনাদের আর মানে আশা ভরসার জায়গাটা শেষ। সৌদি আরবের রিজিক আপনার ভাগ্যে নাই, আপনাকে দেশে চলে আসতে হবে সফর জেলের মাধ্যমে, সেটা 2 দিন আগে হোক আর 2 দিন পরে হোক। তো আজকের মতো আমি আমিনুল এখানেই বিদায় নেব। তো সবাই ভালো থাকবেন,
আসসালামু আলাইকুম।